ফুটবল এখন শুধু আর খেলা নয়, এটা এখন একটা বড় পরিবার। এই রমজান মাসে মুসলিম ফুটবলারদের ইউরোপিয়ান ক্লাবগুলো যে সকল বড় সুবিধা দিয়ে থাকে। রমজান মাস শুধু ইবাদতের সময় নয়, অনেক মুসলিম ফুটবলারের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জের সময়ও। কারণ দিনের বেলা রোজা রেখে একই সঙ্গে কঠিন অনুশীলন ও ম্যাচ খেলতে হয়। তবে বিশ্বের অনেক বড় ফুটবল ক্লাব এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখে। রমজান মাসে তারা মুসলিম ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা করে থাকে, যেন তারা ধর্মীয় দায়িত্ব পালন করেও মাঠে নিজের সেরাটা দিতে পারে। ইউরোপের বেশ কয়েকটি ক্লাব রমজান মাসে ট্রেনিং সময় পরিবর্তন করে দেয়। দিনের বদলে সন্ধ্যার পর অনুশীলন করানো হয়, যাতে খেলোয়াড়রা ইফতার করে শক্তি ফিরে পেয়ে ট্রেনিং করতে পারে। শুধু তাই নয়, অনেক ক্লাব আলাদা করে ইফতারের ব্যবস্থা করে। খেজুর, পানি, ফল এবং পুষ্টিকর খাবার দিয়ে সাজানো থাকে বিশেষ ইফতার মেনু, যাতে খেলোয়াড়রা রোজা ভেঙেই দ্রুত শক্তি ফিরে পায়। উদাহরণ হিসেবে ধরা যায়, বর্তমান সময়ে অনেক নামি দামি বড় বড় ক্লাবগুলোকে এই ক্লাবগুলো মুসলিম খেলোয়াড়দের জন্য বিশেষ ডায়েট প্ল্যান, ট্রেনিং সময়সূচি ঠিক করে। এমনকি ম্যাচ চলাকালীন সময়েও অনেক লিগে দেখা গেছে রেফারি খেলা কিছুক্ষণের জন্য থামিয়ে দেন, যাতে মুসলিম খেলোয়াড়রা ইফতার করতে পারে। ইউরোপিয়ান ফুটবলে এটা এখন এক ধরনের সম্মান ও সহানুভূতির দৃষ্টান্ত হয়ে উঠেছে। ফুটবল আজ শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষকে একসাথে নিয়ে আসে। আর রমজান মাসে মুসলিম ফুটবলারদের জন্য এই ধরনের সহায়তা দেখায় সম্মান আর মানবতার জায়গা থেকে। ফুটবল সত্যি কতটা বড় একটি পরিবার।